শ্রীমদ্ভাগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যে শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যতম বেদস্য বেদবিদ। ঊর্ধ্বমূল অধোশাখা বৃক্ষ আছে অশ্বত্থ, বেদমন্ত্র পত্র যার জানে সেই বেদজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ একটি অশ্বত্থ বৃক্ষের প্রসঙ্গ এখানে উল্লেখ করে বললেন যে এই অশ্বত্থ বৃক্ষটির মূল উপর দিকে, কিন্তু শাখা নিম্নে, এবং এর পত্রসমূহ হল বেদমন্ত্র সকল। এ বৃক্ষকে যে জানতে বা বুঝতে পারে সেই প্রকৃত বেদজ্ঞ। ভগবান আসলে ব্রহ্মলোক থেকে শুরু হয়ে পাতাললোক শেষ হওয়া 14 ভুবন সম্বলিত এই ভৌতিক জগৎটিকে এই অশ্বত্থ বৃক্ষটির সাথে তুলনা করেছেন। যেহেতু ব্রহ্মলোক এই 14 ভুবনের সবচেয়ে ঊর্ধ্বে অবস্থিত, তাই এই বৃক্ষটির মূলকে তিনি ঊর্ধ্বমুখী বলেছেন, এবং অন্য লোকগুলি ক্রমশ ব্রহ্মলোকের নিচে অবস্থিত, তাই বৃক্ষটির শাখাসমূহ নিম্নমুখী বলে তিনি উল্লেখ করেছেন। জগতের জ্ঞানসমূহ বেদ থেকে উচ্চারিত, তাই এই বৃক্ষের পত্রসমূহকে বেদমন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। আর অশ্বত্থ বৃক্ষটির বেদমন্ত্রস্বরূপ এই পত্রসমূহকে যিনি আধিত করতে পেরেছেন, তিনিই বেদজ্ঞ বলে ভগবান স্বীকৃতি দিয়েছেন। অদর্চ ঊর্ধ্বম পশিতাতস্য শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবালা অধৈর্য মূলানি অনুসন্ততানি কর্মাণি অনুবন্ধানি মনুষ্য লোকে। নিচ থেকে উঁচু ধায় আছে শাখা যত, গুণ দ্বারা বৃদ্ধি ঘটে এ বৃক্ষ অদ্ভুত। অধোমুখে মূলগুলি হয়ে প্রসারিত, মনুষ্যে করে বন্ধন, কর্মেতে পতিত। গুণের মাত্রা অনুসারে বিভিন্ন লোকে এই বৃক্ষটির শাখা প্রশাখা প্রসারিত, এবং সে গুণপ্রভাবেতেই বিভিন্ন জীবেরা এ বিভিন্ন শাখায় আসীন হয়ে কর্ম করতে বাধ্য হয়। মনুষ্য লোকে বৃক্ষের মূলগুলি নিম্নগামী হয়ে মানুষকে সকাম কর্ম বা বন্ধনে আবদ্ধ করে। সত্য রজ তম গুণসমূহ প্রভাব বিস্তার করে এ বৃক্ষের শাখায় আরোহণ করা জীবেদের বিভিন্ন কর্মপ্রবাহে নিয়োজিত করে। অর্থাৎ গুণের প্রাবল্য অনুসারে জীবের কর্মপ্রকৃতি নির্ধারিত হয়, এবং এই কর্মপ্রকৃতির কারণে বিভিন্ন লোকে তাদের অবস্থান। দেবকর্ম প্রকৃতি অনুসারে কেহ দেবতা হয় দেবলোকসমূহে অবস্থান করে, আবার মনুষ্য কর্ম প্রবৃত্তি অর্জন করে এই মর্ত্যলোকে মানুষ হয়ে অবস্থান গ্রহণ করে। নরূপমস্য ইহ তথা উপলভ্যতে ন অন্ত ন আদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেবং সুবীর মূলম অসঙ্গ সৎসেন দৃঢ়েন স্থিতা। উপলব্ধি নহে ঘটে হেনরূপ ভাবিতে, আদি অন্ত মধ্যস্থিতি না পারে কেউ মাপিতে। তীব্র বৈরাগ্য পারে করিতে ছেদন, হেন অস্ত্র দৃঢ়তায় বৃক্ষের পতন। কিন্তু কেউ এ বৃক্ষটির আদি অন্ত বা আশ্রয় বুঝে উঠতে পারে না। তীব্র বৈরাগ্য নামক ধারালো অস্ত্র দিয়েই কেবলমাত্র এই বৃক্ষটির মূলটি ছেদন করা যায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, কর্মবন্ধনের যে সংখ্যার বৃক্ষটায় আমরা আরোহণ করে আছি, সে বৃক্ষ থেকে নেমে আসতে হলে বৈরাগ্যই আমাদের কাছে অস্ত্রস্বরূপ। এই বৃক্ষের ছেদন কেবলমাত্র বৈরাগ্যই সম্ভব। বৃক্ষটিকে বোঝা যায় না, এ কারণে যেহেতু এটি আসল বৃক্ষ নয়, বৈকুণ্ঠে যে প্রকৃত বৃক্ষটি রয়েছে তার প্রতিবিম্বিত বিকৃত ছায়ামাত্র এর অশ্বত্থ বৃক্ষটি। বৈকুণ্ঠের সবকিছুই বিকৃতভাবে এখানে উপস্থাপিত হয়েছে, তাই ভগবান শুরুতেই এই বৃক্ষটির সাথে পরিচয় করে দিতে বলেছেন এর মূল উপরে, কিন্তু শাখা প্রশাখা নিচে। তত পদম তম পরিমার্গিতব্য যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভুয়ো তম এব চ আদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসীত পুরাণী। কর্তব্য করো তুমি হেন পথ ধরে, যেথা গেলে জগতে ফিরে নাহি আসে। আদি পুরুষের তুমি লও শরণ, যাহা হতে বিস্তৃতি সৃষ্টি সকল। ভগবান এখন অর্জুনকে তীব্র বৈরাগ্যের দ্বারা কর্মবন্ধনের বৃক্ষটি ছেদন করার পর তার কি করা কর্তব্য সে সম্বন্ধে উপদেশ করেছেন। তিনি অর্জুনকে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার পর পরম পুরুষের শরণাগত হতে বলেছেন, যে পরম পুরুষ থেকে সৃষ্টির সবকিছু উৎসারিত ও বিস্তৃত হয়েছে। এ শরণাগতির ফলে জীবের পরমধাম প্রাপ্তি হবে, যেখানে গেলে আর এ জন্ম মৃত্যুর জগতে ফিরে আসতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আসলে অমৃতলোক বা বৈকুণ্ঠের প্রকৃতির কথা শোনালেন। নিমান মোহ জিত সঙ্গ দোষা
আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ়া পদমব্যয়ম তৎ। মোহমান নেই যার দিতে সঙ্গ দোষ, নিত্য আধ্যাত্মে থেকে কাম করে রোধ। দ্বন্দ্ব বিমুক্ত সে সুখ দুঃখ ভাবে, আমার অব্যয় পদ লভে মরে শেষে। এখন ভগবান শ্রীকৃষ্ণ কি তার অব্যয় পদ প্রাপ্ত হয় এবং তার আচরণগুলি কি রকম তা একে একে অর্জুনের কাছে তুলে ধরলেন। যার কোনো মান অভিমান ও মোহ নাই, যিনি সঙ্গদোষ বর্জিত, নিত্য অনিত্যকে যথাযথভাবে মূল্যায়ন করতে সক্ষম, কামনা বাসনা যার উপর প্রাধান্য বিস্তার করতে পারে না, সুখ দুঃখের দ্বন্দ্বভাব যারা যিনি আক্রান্ত নন, তিনিই তার অব্যয় পদ প্রাপ্তির যথাযোগ্য পাত্র। এ জগতের ত্রিগুণের প্রভাব মুক্ত হয়ে যে দ্বন্দ্বভাগকে জয় করতে পেরেছে, সেই পরম পদের আশ্রয় শাশ্বত অমৃতময় জীবনের অধিকারী হবেন। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পবক ন গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। চন্দ্র সূর্য অগ্নি তাকে না পারে প্রকাশে, আমার ধামেতে গেলে ফিরে নাহি আসে। ভগবান এখানে বৈকুণ্ঠ ধামের পরাপ্রকৃতির কয়েকটি বৈশিষ্ট্য অর্জুনের কাছে বর্ণনা করলেন। এ জগৎকে আলোকিত করতে হলে চন্দ্র সূর্য অগ্নি ও নানাবিধ উপকরণের যে প্রয়োজন হয়, বৈকুণ্ঠ ধাম কিন্তু সেরকম নয়। সে ধামকে আলোকিত করতে বাহ্যিক কোনো কিছু সাহায্যের দরকার হয় না। বৈকুণ্ঠ ধাম নিজের আলোতেই আলোকিত। ভগবানের সে নিজস্ব ধামে যখন কেউ পরাপ্রকৃতি অর্জন করে গমন করে, তখন আর তাকে জগতে পুনরাগমন করতে হয় না। মামৈবংশ জীব লোকে জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে পরশতি। সনাতন অংশ মোর জীবের জগতে মন সহ ছয় ইন্দ্রিয় রত সংগ্রামে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবেরা হচ্ছে তার সনাতন বিভিন্ন অংশ, এবং একটা সময় অংশ যেমন পূর্ণের সেবায় নিয়োজিত থাকে, জীবেরাও তেমনি তার সাথে অমৃতময় বৈকুণ্ঠ লোকে নিত্য সেবায় নিয়োজিত থেকে আনন্দময় এক সংগ্রামহীন মধুর শান্ত জীবন যাপন করত। কিন্তু জীবকে দেয়া ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করে ভগবানকে ছাড়া এসে স্বতন্ত্রভাবে ভোগ বাসনা মেটানোর জন্য জেদ ধরল। ভগবান তখন একান্ত বাধ্য হয়ে সে সকল অবাধ্য জীবকে ভৌতিক জগতে প্রেরণ করলেন, যাতে এখানে সে তার বিকৃত ভোগ বাসনা মেটানোর পর এই নিরর্থকতা বুঝতে পেরে ভগবানের শরণাগত হয়ে বৈকুণ্ঠে আবার তার কাছে চলে আসতে পারে। এই ভৌতিক জগতে এসে জীবকে মন সহ ছয়টি ইন্দ্রিয় নিয়ে টিকে থাকার সংগ্রামে অবতীর্ণ হয়ে আজীবন কঠোর সংগ্রামরত অবস্থায় থাকতে হচ্ছে। শৈরজ্যত অবাপনতি যচ্চোপ্যুত্তমতীশ্বর গৃহীতে তানি সংজাতি বায়ুগন্ধানিব আশয়াত। বায়ুযোগে পুষ্পগন্ধ অন্যত্র গমন, ধারণার সঙ্গে আত্মা দেহান্তে চলন। শরীর যখন ত্যাগ করে আত্মা চলে যায়, যাকে আমরা মৃত্যু বলে জানি, তখন আত্মা কিন্তু সে শরীরের ধারণা তার সঙ্গে নিয়ে যায়, এবং সেই ধারণার অনুরূপ শরীরেই পরবর্তীতে তার পুনর্জন্ম ঘটে। এই ধারণাটি হল মন বুদ্ধি অহংকার সম্বলিত চেতনা। ভগবান শ্রীকৃষ্ণ এটা অর্জুনকে বোঝাতে বায়ু ফুলের গন্ধের প্রসঙ্গটি টেনে এনেছেন। ফুলের বাগানের উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয়, বায়ু কিন্তু তখন ফুলের গন্ধটিকে সবার অলক্ষ্যে তার সাথে নিয়ে যায়। ফুলের বাগানের ফুলগুলি আগে যেরকম ছিল ঠিক সেরকমই থেকে যায়, যদিও তার কিছুটা গন্ধ ইতিমধ্যে বায়ুর দ্বারা বাহিত হয়েছে। তেমনি আত্মা যখন কোনো দেহ ছেড়ে চলে যায়, তখন দেহটি থেকে আত্মা কেবল তার চেতনার ধারণাটুকুই নিয়ে অন্যত্র গমন করে। আমরা যদি দিব্যদশাতেই আমাদের কর্মকে দিব্য কর্মে রূপান্তরিত করে দিব্য চেতনার অধিকারী হতে পারি, তবে আমাদের আত্মাও দিব্য প্রকৃতি অর্জন করে দিব্য বা বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারবে। সত্যম চক্ষুং স্পর্শনম চ রসনম ঘ্রাণম এইব চ অধিষ্ঠায়ম মনোচ্চয়ম বিষয়ানুপসেবতে। চক্ষু কর্ণ জিহ্বা নাক এসব যত ইন্দ্রিয় মনসঙ্গে বিষয়জীব ভোগে রহে পবিত্র। জীব মনকে সাথে নিয়ে তার চোখ, কান, ত্বক, জিহ্বা ও নাসিকা সম্বলিত ইন্দ্রিয়সমূহের সাহায্যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শজনিত বিষয়সমূহকে উপভোগ করতে থাকে। যদিও জীব মনে করে সে বেশ উপভোগ করছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন, বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগে যে সুখ অনুভূত হয় তা অনিত্য ও আদিঅন্ত বিশিষ্ট, এবং একটা সময় তা দুঃখেই পর্যবসিত হয়। তাই ধীর ব্যক্তি এটা পেতে উৎসাহ বোধ করে না। উৎক্রমন্তম স্থিতম বাপি ভুঞ্জনম বা গুণান্বিতম বিমূঢ় অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। বিমূঢ় বিভ্রান্ত তাই বুঝে না গমন, জ্ঞান চোখে ধরা দেয় শরীর ধারণ।
ভগবান এখন জ্ঞান দৃষ্টিহীন সে সমস্ত মূঢ়লোকদের কথা বলছেন, যারা বুঝতে পারে না মৃত্যুর সময় আত্মা কিভাবে গুণসঞ্জাত ধারণাগুলি নিয়ে সেই গুণের অনুরূপ একটি উপযুক্ত দেহে প্রবেশ করতে যাচ্ছে। ভগবান এদেরকে মূঢ় বা গাধার সাথে এ কারণে তুলনা করেছেন, কারণ গাধা শুধু জীবনভর পরিশ্রমই করে যায়, অথচ সে জানে না কি কারণে পরিশ্রম করছে। ৮২ লক্ষ জীবজনিতে জীবের যে নিরন্তর ভ্রমণ চলছে এ জগতে, সেখানে মনুষ্য জীবনটা হল ভগবৎ সেবার জন্য উদ্দিষ্ট। যে ভগবৎ সেবাটা করে সে সংসার চক্র থেকে পরিত্রাণ পেয়ে ভগবৎ ধামে চলে আসতে পারে, সেটা না করে সে যদি কেবল আহার নিদ্রা ভয় মতনের মতো 4টি কাজ করে জীবন কাটিয়ে দেয়, সেটা তার মূঢ়তা বই, অন্য কিছু নয়। যতন্ত যোগিন চয়নম পশ্যন্তি আত্মনি অবস্থিতম যতন্তপি অকৃতাত্মন নয়নম পশ্যন্তি অচেতস। আত্মজ্ঞানে যত্নযোগী তত্ত্বের দর্শন, অবিবেকী অক্ষমতা করিলে যতন। এখন আত্মার এই যে গমনাগমন তত্ত্ব সম্যকভাবে কারা উপলব্ধি করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ সেই সম্বন্ধে ধারণা দিলেন। যে সমস্ত যোগীরা যত্নশীল হয়ে আত্মজ্ঞানকে আধিত করতে পেরেছেন ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে জ্ঞান দৃষ্টিতে, তারাই তাত্ত্বিক বিষয়াবলীকে দর্শন করতে সক্ষম হয়। অপরদিকে যারা আত্মজ্ঞানকে আধিত করতে পারেনি অযত্ন প্রয়াস ও অবিবেকী চেতনার কারণে, তারা কিন্তু তত্ত্ব দর্শনে অক্ষম। বিবেক সম্পন্ন প্রযত্নমান যোগীদের কাছেই আত্মার নিগুড় তত্ত্ব উন্মোচিত হয়। যৎ আদিত্যগতম তেজ জগদ্ভাসয়ত অখিলম যৎচন্দ্রমসি যচ্চগ্ন তত্তেজবিদ্ধি মামকম। চন্দ্র সূর্য অগ্নি যাহা তেজ বিকিরণ, হেন তেজে আমি হই আসল কারণ। ভগবান শ্রীকৃষ্ণ এখন জানিয়ে দিলেন, আকাশের চন্দ্র সূর্য এবং অগ্নির যে তেজ বা জ্যোতি, তার পরমোচ্চ স্বয়ং তিনি নিজেই। অর্থাৎ জ্যোতিষ্ক সমূহের যে প্রভাব বিশ্ব জগৎকে আলোকিত করে রেখেছে, তার চেয়ে ভগবানের কাছ থেকে বিশ্বে যত রকম বিভূতি আমরা অবলোকন করি, তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই বিভূতিরই প্রকাশ মাত্র। শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে বিষ্ণু চরাচরে স্বতন্ত্র কোনো বিভূতির অস্তিত্ব নেই। গামবিশ্ব চ ভূতানি ধারয়ামি অহমদশা পুনসামি চ ঔষধি সর্বা সমভত্ত রসত্বক। প্রবিষ্ট হয়েছে আমি জীবের ধারণ, চন্দ্র হয়ে ঔষধির পুষ্টির সাধন। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব চরাচরে প্রবিষ্ট হয়ে তাকে জীব সহ ধারণ করে আছেন এবং জীবের প্রতিপালনার্থে তিনি রসাত্মক চন্দ্ররূপে শস্য পরিপুষ্ট করছেন, যা খেয়ে জীব তার প্রাণ ধারণ করে থাকে। জীব ও জগতের প্রতিটি বিন্যাসে, প্রতিটি অস্তিত্বে রয়েছে ভগবানের সুমহান শক্তির প্রভাব। ভগবানের কৃপাবশে জীবের প্রাণ ধারণ, এ জগতে বিচরণ এবং তার যাবতীয় কার্যাবলী সংঘটিত হয় এ হয়তুকি কৃপার ফলায়। অহম বৈশ্য নারভূতা প্রায়নাম দেহমাশ্রিত প্রাণপণ সমাযুক্ত পচামি অন্নম চতুর্বিধম। দেহ মধ্যে জঠরাগ্নি খাদ্য পরিপাকে, প্রাণপণ বায়ু যোগে হেন কার্য ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তিনি শুধু জীবের খাদ্যশস্য পুষ্টি করছেন না, আহার হিসাবে জীব যখন সেটা দেহে গ্রহণ করে, তখন তিনি জঠরাগ্নি রূপে প্রাণ ও অপান বায়ু সহযোগে চতুর্বিধ খাদ্যকে তার ভিতর পরিপাক করে জীবের প্রাণধারণ ও পুষ্টি নিশ্চিত করেন। শরীরে জঠরাগ্নির উপস্থিতির কারণে দেহের অভ্যন্তরে খাদ্য পরিপাক হয়। সর্বত্র চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্থিতিজ্ঞান অপহনঞ্চ বেদ উচ্চ সর্বৈ অহমেব বেদ্য বেদান্তকৃত বেদবিদ এবচহম। হৃদয়ে স্থিত আমি জীবের দেহেতে, আমা হতে স্থিতিজ্ঞান বিস্তৃতিও ঘটে। বেদের জ্ঞাতব্য আমি বেদান্ত কর্তা, বেদবিদ সবই আমি শোনো এই বার্তা। ভগবান জানিয়ে দিচ্ছেন, পরমাত্মা রূপে তিনি সকল জীবের হৃদয়ে আছেন এবং তার থেকে জীবের স্মৃতি, জ্ঞান ও বিলোপ সাধিত হয়। ভগবানের কৃপাতে আমাদের যেতটুকু স্মৃতিশক্তি ও জ্ঞান, ভগবান যে কোনো সময় এগুলি অপহরণ বা বিলোপ করে দিতে পারেন। তাই এসব ব্যাপারে আমাদের মিথ্যা কোনো অহংকার থাকা উচিত নয়। কত জ্ঞানী স্মৃতিশক্তি হারিয়ে এখন প্রলাপ বকছে। সমস্ত বেদে তিনিই জ্ঞাতব্য এবং একই সাথে বেদান্ত কর্তা, আর এরূপই বেদের প্রকৃত স্থিতি বলে তিনি বেদবিদ, অর্থাৎ বেদের বিষয়, বেদের অন্ত, বেদান্তের কর্তা ও বেদে পারদর্শিতা সবটাই ভগবান শ্রীকৃষ্ণ। বেদ অধ্যয়ন করে যদি ভগবান শ্রীকৃষ্ণকেই না জানা বা বুঝা হয়, তাই বুঝতে হবে সে পাঠে কেবল বেদপাঠকারীর সময়ের অপচয় হল। দৌজম পুরুষলোকে খর চ অক্ষর এইবচা খর সর্বাণী ভূতানি কুটস্থ অক্ষরচ্যুতে। খর অক্ষর দুইভাবে জীব বিজারিত, এ জগতে খর রয়, চিত অক্ষর স্থিত। এখন ভগবান বৈকুণ্ঠের পরাপ্রকৃতির জীব ও ভৌতিক জগতের অপরা প্রকৃতির জীবেদের কথা বলেছেন। ভগবান যে জগতের জীবকে খর ও বৈকুণ্ঠের জীবকে অক্ষর বলে সম্বোধিত করেছেন। খর জীবেদের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়, কিন্তু অক্ষর জীবেদের জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। তারা পরাপ্রকৃতির বলে জন্ম মৃত্যুহীন শাশ্বত আনন্দময় জীবনযাপন করে। এ জগতের অপরা প্রকৃতির খর জীবকে অনিত্য দুঃখময় জীবনের মাঝে বারবার আবর্তিত হয়
उत्तम पुरुष तैन्य परमात्मा इति उदाहृत जो लोकत्रयम् आविश्य विवर्ते अव्यय ईश्वर এ দুইয়ের ভিন্ন পুরুষ পরমাত্মা আমি অব্যয় ঈশ্বর হয়ে ত্রিজগৎ পালি। এখন ভগবান উত্তম পুরুষ পরমাত্মা রূপে নিজের পরিচয়কে প্রকাশ করলেন, যা ক্ষর ও অক্ষর উভয় থেকেই ভিন্ন এবং যিনি অব্যয় এবং যার কোনো ক্ষয় নাই ও ঈশ্বর বলে লোকমাঝে তিনি কথিত হন এবং তিনিই প্রবিষ্ট হয়ে ত্রিজগৎ পালন করছেন। ভগবানের এই বৈশিষ্ট্যগুলি সৃষ্টিতে আর কারণ এই বলেই তিনি পরমাত্মা পরমেশ্বর ও পরমপুরুষ ভগবান। যস্মাৎ ক্ষরমতীত অক্ষরাৎ অপিচ উত্তম অতস্মি লোকে চ বেদে চ পথিত পুরুষোত্তম। ক্ষরের অতীত অক্ষরেরও উত্তম, জগৎ বেদেতে তাই কহে পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি ক্ষরের অতীত ও অক্ষরের উত্তম, এ কারণে বেদে ও জগৎ মাঝারে তিনি পুরুষোত্তম বলে কীর্তিত। অর্থাৎ জীব ক্ষরক্ষর যাই হোক না কেন, ভগবানের সমতুল বা ঊর্ধ্বে কখনোই তার অবস্থান হবে না। সমস্ত পুরুষের আদিপুরুষ তাই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যা বেদশাস্ত্র জগৎ মাঝে বেদিত। ব্রহ্ম সংহিতাতে ভগবানের রূপ ও কীর্তি স্বয়ং ব্রহ্মা কর্তৃক বিশেষভাবে বর্ণিত হয়েছে এবং সেখানে তাকে আদি পুরুষ রূপে বারবার সম্বোধন করা হয়েছে। যমামেবম অসংমূঢ় জানাতি পুরুষোত্তম স সর্বাণি ভজতি মাম সর্বভাবেন ভারত। যিনি জানি নিশ্চিত পুরুষোত্তম ভাবে, তিনি সর্বজ্ঞতায় সর্বভাবে ভজে। ভগবান শ্রীকৃষ্ণকে যে পুরুষোত্তম বলে সন্দেহাতীত ভাবে জানতে বা বুঝতে পেরেছে, সে আসলে সবকিছুকে ইতিমধ্যে জেনে ফেলেছেন বলে সে সর্বজ্ঞ পদবাচ্য এবং ভগবানকে এরকম সম্যকভাবে জানায়। এর ফলে সেই ঐকান্তিকভাবে ভগবানের ভজনায় নিজেকে উৎসর্গ করে। তার সমস্ত নিগুড় জ্ঞান সে আদিত করে ফেলেছে বিধায় সে বুঝতে পেরেছে মানব জীবনটি আসলে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভজনের জন্য উদ্দিষ্ট, তাই ভগবত ভজনের নিমিত্তেই তার জীবন উৎসর্গকৃত। ইতি গুহ্যতমম সত্রম ইদমুক্তময়নগ এতৎ বুদ্ধ বুদ্ধিমান সর্কিতকিতচ্চ ভারত। গুহ্যতম হেন জ্ঞান করিনুবর্ণন, বুদ্ধিমান কৃতার্থে অবগত মন। ভগবান অর্জুনের কাছে গুহ্যতম শাস্ত্রটি বর্ণনা করলেন এবং এই শাস্ত্রের গুহ্য তত্ত্বসমূহ যে ভালোভাবে বুঝতে পারে সেই প্রকৃতপক্ষে বুদ্ধিমান এবং একই সাথে কৃতার্থ। এ শাস্ত্রটি স্বয়ং ভগবানকে প্রকাশ করে বিধায় গুহ্যতম। বুদ্ধির সঠিক উপযোগ হল ভগবানকে জানার চেষ্টা এবং এই চেষ্টায় যে সমস্ত ভক্তরা ব্রতী তারাই বুদ্ধিমান এবং সুমহান পুরুষোত্তম ভগবানের অপার মহিমা ও করুণার কথা জেনে ভক্তেরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখে বলে তারা কৃতার্থ। এটি শ্রীমদ্ ভাগবত গীতার পুরুষোত্তম যোগ নামক ৫ম অধ্যায় সমাপ্ত।